ভোটের সময় প্রাইমারি ইন্টারভিউ প্লাস এসএলএসটি 9, 10, 11, 12 নিয়োগ প্রক্রিয়া চলবে, বন্ধ থাকবে না। এমন একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের দেখাবো, যেটা দেখলে বুঝতে পারবে যে প্রাইমারি ইন্টারভিউ যেমন ডেট ঘোষণা হয়েছে সেই অনুযায়ী চলবে, বন্ধ থাকবে না যতই ভোট শুরু হয়ে যাক। আর এদিকে এসএলএসটি 9, 10, 11, 12 নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে না। কিছু সাবজেক্টে কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, বাকিগুলো খুব তাড়াতাড়ি তোমরা ডেট জানতে পারবে, শুরু হয়ে যাবে। 9, 10 প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তো যারা টেনশনে রয়েছো যে ভোটের সময় হয়তো বন্ধ থাকবে, এর ফলে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে না 31শে আগস্টের মধ্যে, সুপ্রিম কোর্টে যেটা গাইডলাইন আছে, তো তোমরা এই আপডেটটা দেখে নাও। তাহলে প্রাইমারি ইন্টারভিউ যে চলবে আর এসএলএসটি 9, 10, 11, 12 নিয়োগ প্রক্রিয়া যে চলবে সেটা তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে। রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যেই চলবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ইন্টারভিউ সূচি ঘোষণা করেছে তাতে স্পষ্ট, ভোটের জন্য নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ করতে চায় না তারা। তার মানে প্রাইমারি যদি ভোটের সময় চলে, তার মানে তোমরা যারা এসএলএসটি 9, 10, 11, 12 আছো তোমরা ধরে নিতে পারো তোমাদেরও কিন্তু চলবে প্রক্রিয়া, যেমন চলার তেমনই চলবে। অনেকেই ভেবেছিলেন ভোট ঘোষণা হয়ে গেলে এই ইন্টারভিউ স্থগিত রাখবে পর্ষদ, তবে তা হচ্ছে না। কারণ শিক্ষা আধিকারিকরা মনে করছেন এই ইন্টারভিউ আগে থেকেই শুরু হয়েছিল, বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যে তা হয়ে গিয়েছে, তাই এরকম চলমান প্রক্রিয়ায় সমস্যা হওয়ার কথা নয়। তো আমি সেটাই তোমাদের বোঝাতে চাচ্ছি, যে সমস্ত প্রক্রিয়াগুলো চলছে যেমন 11, 12 অলরেডি শুরু হয়ে গেছে। তো অনেকে তোমরা টেনশন করছো না যে ভোটের সময় বন্ধ থাকবে, সেই সময় নিয়োগগুলোই বন্ধ থাকে, নতুন কোনো নিয়োগ শুরু হয় না, অনগোয়িং প্রসেস কিন্তু চলতে থাকে। তোমরা দেখো এই প্রাইমারি কিন্তু ডেট দিয়ে দিয়েছে, ভোটের সময় ডেট দিয়ে দিয়েছে। তো এখানে এটা দেখলে তোমরা পরিষ্কার করে বুঝতে পারবে, হ্যাঁ ইতিমধ্যে হয়ে গেছে, তাই এরকম চলমান প্রক্রিয়ায় সমস্যা হওয়ার কথা নয়। এটি কোনো নতুন চাকরির ঘোষণা নয়, বরং পূর্ব ঘোষিত নিয়োগের রুটিন চলমান প্রক্রিয়া, তাই ইতিবাচকভাবেই এগোচ্ছে পর্ষদ। এর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগের কাউন্সেলিংও চলছে, তবে সুপ্রিম কোর্টের নজরদারিতে এবং তাদের বেঁধে দেওয়া সময় সীমার মধ্যেই এই নিয়োগ সম্পন্ন করতে হচ্ছে, তাই তা নিয়ে চিন্তিত নয়। মানে যেহেতু গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএলএসটি 9, 10, 11, 12, তাই তোমরা আশা করতেই পারো, পজিটিভ থাকো, ভোটের সময় হলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলবে, বন্ধ থাকবে না। প্রাইমারি ডেট ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে, অনেক মানে ভোটের সময় হলেও তো সেগুলো যদি চলে, তাহলে তোমরা এটাও ধরে নিতে পারো এটাও কিন্তু চলবে 9, 10 প্লাস 11, 12। যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে 31শে আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তাই তোমরা আশা করতেই পারো এই নিয়োগ প্রক্রিয়াও চলবে। তো এটা দেখে তোমরা পরিষ্কার করে বুঝতে পারছো যে অনগোয়িং প্রসেসে বাধা হওয়ার কথা নয়। এখন কিন্তু তোমরা দেখো, পজিটিভ থাকো, নেগেটিভ নয়, ঠিক আছে। তো এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, যারা টেনশনে আছো যে ভোটের সময় মনে বন্ধ থাকবে, ভোটের সময় কোনো কিছুই বন্ধ থাকবে না, এটা অনগোয়িং প্রসেস, ঠিক আছে। আর তার মধ্যে সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে, কমপ্লিট করতে হবে, কারণ বাকিটা দেখার সময় কথা বলবে। সঙ্গে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে যারা টেনশনে রয়েছো যে তোমাদের ডেট ঘোষণা হলেও হয়তো চেঞ্জ হয়ে যাবে, সেরকম কোনো খবর নেই, ঠিক আছে। ভোট হলেও কিন্তু নিয়োগ প্রক্রিয়া চলবে।